ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। তো গুড মর্নিং সবাইকে। তো চলো আজকের দিনটা কিভাবে কাটাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সকালবেলা ঘুম থেকে উঠেই ফার্স্ট যে কাজটা থাকে সেটা, এখন তো ভালো শীত পড়ে গেছে, তো রোদে একটু দাঁড়াতে বা চা কফি নিয়ে রোদে দাঁড়াতে ভীষণ ভালো লাগে। আর আমি যদি থাকি তো আমার সাথে তো আমার সঙ্গী থাকবেই, আমি যেখানে থাকি সবসময় থাকে। আর বাপিও দেখো আজকে রাস্তার ওপারটায় যেহেতু রোদ পড়ছে তো সেখানে দাঁড়িয়ে আছে, তো আমরা তিনজনে মিলেই একটু রোদ পোহাচ্ছিলাম। তারপরে ঝটপট চলে আসি, দেখছি মা আজকে কিছু একটা বললো স্পেশাল মেনু করছে। দেখলাম কি করছে, ভাত ভাজা নয় বাট ওই পোলাও ফ্রাইড রাইস টাইপের, কিন্তু খেতে জাস্ট দারুণ হয়েছিল এবং দেখতেও সমস্ত রকম ভেজিস দিয়ে, ব্রোকলি, ক্যাপসিকাম। তো এই জিনিসটা মা ভীষণ ভালো করে। এরপর আমি চলে গেলাম স্নান করতে। তো স্নান করে ফার্স্ট যে কাজটা আমার থাকে সেটা হচ্ছে স্কিন কেয়ার করা। এখন শীতকালে না স্নান করাটা ভীষণ ডিফিকাল্ট, বাট তাও স্টিল আমি স্নান না করে থাকতে পারি না। আগে ছোটোবেলায় যখন প্রচণ্ড শীত পড়তো, এখন তো অত শীত পড়ে না, তখন আমি একদিন দুদিন স্নান স্কিপ করে যেতাম, মার কাছে প্রচণ্ড বকা খেতাম, কিন্তু তখন আমি করতে পারতাম না। বাট সেই হ্যাবিটটা আমি দূর করেছি, কারণ বডিটা না প্রচণ্ড হিট হয়ে যায় আর আমার শরীরটা খারাপ হয়ে যায়। তো যতই কষ্ট হোক না কেন আমি স্নানটা করার চেষ্টা করি। তারপরে এই যে স্কিন কেয়ার, ময়শ্চারাইজার আর সমস্ত কিছু, এর এই পন্ডসের ময়শ্চারাইজারটা আমি মানে বহুবার আমার ব্লগে বোধহয় সবাই দেখেছে, এটা আমার ফেভারিট। আর আমার যেহেতু অ্যাকনি প্রোন স্কিন না, ভীষণ ভালোভাবে কাজ করে। এরপরে স্নান করে উঠে আমি আবার চলে গেলাম দোতলায়। আর এই যে বললাম আমি যখন যাবো, আমি যেখানেই যাই না কেন ও আমার সাথে থাকে। ও অ্যাকচুয়ালি খেলতে এসেছিলো, খুঁজছিল কিছু মুখে নিয়ে দৌড়তে পারবে কিনা। তো এটা হচ্ছে আমাদের দোতলাটা, যেখানে এখন তো কোচিং সেন্টার পড়ার। এই জায়গাটা না আমার ভীষণ একটা ফেভারিট প্লেস। ছোটোবেলায় আমার মন খারাপ বলো বা সমস্ত টিনেজ বয়সের সমস্ত কিছু সব এইখানেই আমি সলভ করতাম। এখানে দাঁড়িয়ে আমি একা একা প্রচুর সময় কাটাতাম, প্রচুর কান্নাকাটি প্রচুর এখানে হয়েছে। এই জায়গাটা কেউ দেখতে পেতো না তখন, নিজে তো মার সামনে সমস্ত কিছু করা যায় না। আর তখন নিজের সাথে নিজের যখন কোনো আমার দ্বন্দ্ব তৈরি হয় না, তখন আমি এই জায়গাটায় চলে আসি। তো এটা হচ্ছে আমার ফেভারিট স্পট। মা সব জায়গাতে গাছ পুঁতে রেখেছে, তো সেখানেই। আর এই রোদটা এখানে আসে না, তো ভীষণ ভালো লাগে। তো এই জায়গাটা অনেক দিন পরে আমি এই জায়গাটা একটু টাইম স্পেন্ড করতে এলাম। অ্যাকচুয়ালি এখন আর টাইমই হয় না, এখন আর ওই দোতলায় যাওয়া। নিচটাতেই গলিটাতেই যেহেতু করে, তখন আমাদের এই গলিটা এতটা সাজানো ছিল না, ব্রোগেনভেলিয়া গাছ ফাছও ছিল না, তো তখন ওপরেই চলে যাই। তো এখানে অনেকটা সময় কাটায় নিজের সাথে নিজেই, আবার পুরোনো দিনগুলোকে ফিরে পাওয়ার জন্য। তো ওখানে টাইম কাটার পরে চলে আসি। আর এই যে আজকে লাঞ্চ, যেটা মেথি শাক, কার কার মেথি শাক ফেভারিট একটু আমাকে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে। আর এই যে আমি খেতে বসেছি, আমার পাশে বসবে না, এটা হতেই পারে না। সত্যি এই জিনিসগুলো আমি যখন হায়দ্রাবাদে থাকি না তখন আমি ভীষণ মিস করি, তখন একা একা খেতে হয়।